বাচ্চাদের পরীক্ষা শেষ, তাই সব বন্ধুরা মিলে বায়না করেছে সব বন্ধুরা মিলে সবাইকে নিয়ে একটা জায়গায় ঘুরতে নিয়ে যেতে হবে। বাচ্চাদের নিয়ে কাছে পিঠে ঘোরার বেস্ট জায়গা হলো আমার তো মনে হয় দীঘায়। তা সবাই মিলে সমুদ্রে স্নান করবে বলে, খুব মজা পাবে বলে এই জন্য বলেছে সবাই আমরা সমুদ্রে স্নান করব। এই জন্য আমরা সবাই মিলে দীঘা চললাম বাসে করে। এত তাড়াতাড়ি তো আর ট্রেনে টিকিট পাওয়া যায় না, ট্রেনে টিকিট পাইনি, আমরা বাসের টিকিট কেটেই বেরিয়ে পড়েছি। এখানে এখন আমাদের গাড়ি দাঁড়িয়েছে কোলাঘাটে। ট্রেনের টিকিট পেতে 15 দিন প্রায় 20 দিন আগে থেকে টিকিট কেটে রাখতে হয়, তার জন্য আমরা আর পাইনি। কোলাঘাটে আমরা টিফিন করে নিলাম, টিফিন করে নিয়ে আমাদের বাস ছেড়ে দিল। 1 নম্বর থেকে আমরা বাস ধরেছি, এয়ারপোর্ট 1 নম্বর থেকে 6টা 50-এ বাস ধরেছি। এবার আমরা 11:30-এ আমরা নেমে গেলাম ঈশান হোটেলে। আমাদের এখানে ঈশান গেস্ট হাউসটা আগে থেকে বুক করা ছিল, আর এই গেস্ট হাউসটা সম্বন্ধে আপনাদেরকে জানাবো। আর এই পুরো ট্রিপটাই আমাদের কত টাকা খরচ হলো, আর কেমন হোটেলে থাকলাম, কিভাবে থাকলাম, কোথায় কোথায় ঘুরলাম, সমস্ত কিছু থাকবে এই ভিডিওতে। সবার প্রথমে নিচে আমি গ্রাউন্ড ফ্লোরে আছে রান্নার ডাইনিং রুম আছে, বড় লম্বা করে খাবার জায়গা আছে। তারপরে উঠে চলে আসলাম আমরা 3 তলায়, আমাদের বেডগুলো ছিল 3 তলায়। 2 থেকে 3টে আমরা রুম দেখলাম। আমরা প্রথমে এসেছিলাম 450 টাকা প্যাকেজে, জন প্রতি একজন 450 টাকা, 3 বেলা খাওয়া দাওয়া সমস্ত কিছু থাকা 450 টাকা। তো আমাদের ঠিকঠাক পছন্দ হয়নি। হোটেলের প্রাইসটা ফোনে বলেছিল আমাদের খাবার প্যাকেজে না গেলে 400 টাকা হোটেল ভাড়া, কিন্তু এখানে এসে আমাদের নিয়েছে 600 টাকা হোটেল রুম ভাড়া। আমরা যেহেতু আর প্যাকেজে যাইনি, বাচ্চারা বললো এখানে ওখানে খাওয়া দাওয়া করবে, কোথায় কি খাবে তার তো ঠিক নেই, সেই জন্য আমরা প্যাকেজ সিস্টেমে আর যাইনি। এখানে আপনারা চাইলে প্যাকেজে আসতে পারবেন, ফোন নাম্বার দিয়ে কথা বলে বুকিং করে। 450 টাকায় আপনি 3 বেলা থাকা খাওয়া পেয়ে যাবেন। জাহাজবাড়ির সামনে হোটেলটি, ঠিক জাহাজবাড়ির উল্টো দিকের গলি দিয়ে মাত্র 5 মিনিট, সমুদ্র থেকে 7 মিনিট হাঁটা পথে। এটি হচ্ছে আমাদের রুম, আমাদের ডবল বেডরুম দিয়েছিল। এই রুমটার ভাড়া আমাদের কাছ থেকে নিয়েছে 600 টাকা। আর এই যে টয়লেট বেশ ভালোই পরিষ্কার ছিল। আমরা নিয়েছিলাম 3টে রুম ভাড়া, 3-1800 টাকা। কিন্তু আপনারা যদি প্রথমেই ফোনে বুক করে নেন তাহলে আপনাদের 400 টাকা রুম ভাড়া পড়বে। আমরা প্যাকেজে ফোন করে প্যাকেজে বুক করেছিলাম বলেই আমাদের এখানে এসে 200 টাকা এক্সট্রা বেশি নিয়ে নিল। এটা হচ্ছে ছাদ থেকে ভিউ। তারপর আমরা স্নান করলাম। স্নান করার সময় আমরা ফোন নিয়ে যাইনি, তার জন্য আর ভিডিও করতে পারিনি। স্নানের পরে সন্ধ্যাবেলা আমরা সবাই আবার বেরিয়ে পড়লাম ঘুরতে। প্রথম দিন আমরা নিউ দীঘাতেই ঘুরলাম। আমরা গিয়েছিলাম নিউ দীঘাতে। এই যে জাহাজবাড়ি দেখতে পাচ্ছেন, জাহাজবাড়ির ঠিক উল্টো দিকের গলিটাতেই ঈশান গেস্ট হাউস। সন্ধ্যাবেলা নিউ দীঘার বাজারটা আমরা সবাই মিলে ঘুরলাম। কলকাতা থেকে দীঘা পর্যন্ত আমাদের বাস ভাড়া পড়েছে জনপ্রতি 160 টাকা করে যেতে, আর হোটেল ভাড়া পড়লো আমাদের 600 টাকার রুম। কিন্তু আপনারা যদি প্যাকেজে যেতে চান তাহলে আপনাদের 450 টাকা করে 3 বেলা থাকা খাওয়া আপনাদের হয়ে যাবে। সমুদ্র থেকে মাত্র 7 মিনিট হাঁটা পথে। জাহাজবাড়ির ঠিক পাশেই হোটেলের ঠিকানাটা আপনাদের দিয়ে দিলাম। নিউ দীঘার পাড়ে আমরা একটু সন্ধ্যেবেলা ঘুরলাম। ঘুরে আমরা মার্কেটটা দেখলাম, সমুদ্রের ঢেউ দেখে তারপরে উঠে চলে আমরা মার্কেট দেখলাম। নিউ দীঘা মার্কেটটা ঘুরে আমরা রাতের বেলা, ওরা সবাই বায়না ধরেছিল আজকে প্রথম দিন বিরিয়ানি খাবে। দীঘাতে আমরা ছিলাম 4 দিন। পর ব্লগ আসবে, আজকে আমরা প্রথম দিনের ব্লগটাই দেখিয়ে দিচ্ছি।
প্রথম দিন আমরা কি কি করলাম সেই ব্লগটা দেখিয়ে দিলাম। প্রথম দিন আমরা নিউ দীঘার মার্কেটটাই ঘুরেছি। পরের দিন আমরা ওল্ড দীঘাতে গিয়েছিলাম, আরও সাইট সিন গিয়েছিলাম, মন্দারমণি গিয়েছিলাম, তাজপুর, মোহনা, সমস্ত জায়গায় আমরা ঘুরেছি। পরের ভিডিওতে আসবে ওই ভিডিওগুলো। কম সময়ে আর কম খরচে কাছে পিঠে সমুদ্র মানেই আমার তো মনে হয় দীঘা। কারণ পুরীতে সমুদ্রে স্নান করতে যেতে গেলে অনেকটা টাইম লেগে যায়, 1 সপ্তাহ, আর টাকার পরিমাণটাও বেশি লাগে। আমার তো মনে হয় দীঘাতেই বেস্ট কাছাকাছি ঘোরার জন্য, আর হাতে যদি থাকে কম টাকা। সন্ধ্যাবেলা আমরা রোল আর চাউমিন খেলাম সমুদ্রের ধারে বসে। খেয়ে তারপরে পুরো মার্কেটটা ঘুরলাম, কিছু টুকিটাকি কেনাকাটি করলাম। এখানে বেশিরভাগ ব্যাগের কালেকশনটাই সুন্দর, আর মুক্তোর যে পার্লস হারগুলো ওগুলো একটু সুন্দর। সমুদ্র থেকে উঠে এসে রাতের বেলা সবাই বায়না ধরলো বিরিয়ানি খাবে। তো আজকে রাতে আমরা বাচ্চাদের জন্য বিরিয়ানি নিয়ে নিলাম 7 প্যাকেট, আর আমরা খেলাম চিলি চিকেন আর তন্দুরি রুটি। আমরা সবাই বিরিয়ানিগুলো রুমে গিয়েই খেয়েছিলাম। এতগুলো বাচ্চা, আর দেরি হয়ে গেছিল অনেকটা, আর সবাই বেড কভার পেতে বেডেই খেয়ে নিয়েছে। আর সবাই বিরিয়ানি, বাচ্চারা সবাই বিরিয়ানি পছন্দ করে, তার জন্য সবাই বিরিয়ানি নিয়েছে। আর আমরা নিয়েছিলাম পরোটা, চিলি চিকেন আর তন্দুরি রুটি। আজকের ভিডিও এই পর্যন্ত, পরবর্তী ভিডিও আবার আসবে।